অর্থাৎ ওদের মধ্যে লড়াই বিজেপি আইএসএফের মধ্যে কে সেকেন্ড হবে এই নিয়ে, অর্থাৎ ওসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হাজী নুরুল ইসলাম জয়লাভ করেছিলেন, এটা একটা হাস্যকর কথা। কারণ হচ্ছে আপনারা দেখতে পাবেন 2023 যেভাবে পঞ্চায়েত ভোটে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করেছিল, একে একে প্রত্যেকটা নমিনেশন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উইথড্র করতে বাধ্য করেছিল, মারধর করেছিল, ঘরে আটকে রাখা হয়েছিল। আমরা শীত গ্রীষ্ম ভরসা, বর্ষা তৃণমূলই ভরসা, আর অন্য কোনো দলকে অন্য সময় আপনি পাবেন না। ওরা ভোট পাখি, ভোটের সময় আসে, আর অন্য সময় পাওয়া যায় না। আমরা খেলার মাঠেও আছি। ওয়েস্ট বেঙ্গলের বুকে বিকল্প যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে, স্বাধীনতার পর থেকে সমাজ পরিবর্তনের কথা যদি কোনো দল বলে থাকে, সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আইএসএফ বিধানসভা নিরিখে আপনাদেরকে বললাম 34,000 ভোট পেয়েছিল, বিজেপি 34,000 ভোট পেয়েছিল। আর তৃণমূল যদি বেশি বাড়াবাড়ি করে, আমরা আগামী দিনে সেই পাওয়ার যদি আমরা পাই, তো আমরা এই গুন্ডা বাহিনীদের কোথায় পৌঁছে দেব সেটা ওরা নিজেরাও ভাববে না। আমি কিভাবে দেখি হাজী শেখ নুরুল ইসলামকে এলাকার মানুষ জানে। উনি আমাদেরকে যেভাবে আগলে রেখে দিতেন, সে কথা আপনাদের আমি ভাষায় বলতে পারবো না। উনি একদিকে সাংসদ ছিলেন, একদিকে বিধায়ক ছিলেন। আমার জানা নেই সারা ভারতবর্ষে যে একজন মানুষের নামে লোকসভা এবং বিধানসভা দুটো নির্বাচন হবে, আমার জানা নেই পৃথিবীতে কোনো জায়গায় এরকম হয়েছিল কিনা। তৃণমূল কংগ্রেস হাজী নুরুল ইসলাম জয়লাভ করেছিলেন, এটা একটা হাস্যকর কথা। হারমাত বাহিনীদের থেকে কিছু সিট আমরা হলেও তাদের সঙ্গে লড়াই করে আমরা বার করে নিয়েছিলাম। সেই জায়গা থেকে যে মেম্বার আমরা বার করেছিলাম, আমরা যদি সেই রেজাল্ট দেখাই, আমাদের মেম্বারদের জায়গাগুলোতেই তৃণমূল কংগ্রেস এমনভাবে ভোট করিয়েছে এবং যারা ইভিএমে যেভাবে কারচুপি করেছে, সেই লিস্টগুলো দেখলেই প্রমাণ পাওয়া যাবে তৃণমূল কংগ্রেস কতটা স্বচ্ছভাবে ভোট করিয়েছে এবং ইভিএমটা স্বচ্ছভাবে সেখানে গেছে। 13টি পঞ্চায়েতের প্রায় 2000 মাকে, বোনকে, তাদেরকে হচ্ছে, এটা বস্ত্রদান বলবেন না, এটা আমাদের দেখবেন ব্যানারটাও দেখবেন, আমাদের মায়েদের কাছে আমরা নত স্বীকার করলাম। আমরা মায়েদের কাছে আমাদের দায়, আমরা যে ঋণী সেটা প্রমাণ করলাম। প্রায় হচ্ছে আমরা 3000 বস্ত্র মায়েদের হাতে তুলে দিলাম এবং সঙ্গে আমাদের যারা পুরুষ মানুষ ছিল তাদেরকে প্রায় 2000 লুঙ্গি আমরা আজকে প্রদান করলাম। এক মাস পর হাড়োয়াতে উপনির্বাচন ভোট, এটাই কি সেই ভোটের প্রস্তুতি? কি বলবেন এই বিষয়ে? না, ভোটের প্রস্তুতি না, আপনারা জানেন লোকসভা নির্বাচনে, এই 2024 লোকসভা নির্বাচনে বিধানসভার নিরিখে 7টা বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটে হাড়োয়া 1,11,000 ভোটে জয়লাভ করেছে। অর্থাৎ আমরা শীত গ্রীষ্ম ভরসা, বর্ষা তৃণমূলই ভরসা, আর অন্য কোনো দলকে অন্য সময় আপনি পাবেন না। ওরা ভোট পাখি, ভোটের সময় আসে, আর অন্য সময় পাওয়া যায় না। আমরা খেলার মাঠেও আছি, আমরা রক্তদান শিবিরেও আছি, আমরা বস্ত্র বিতরণেও আছি। আমাদের নেত্রী এবং আমাদের নেতা নারায়ণ গোস্বামী সেই শিক্ষা দেয় এবং তাদের শিক্ষায় আমরা এই কাজগুলো করে থাকি। দেখেন, আইএসএফও বিধানসভা নিরিখে আপনাদেরকে বললাম 34,000 ভোট পেয়েছিল, বিজেপি 34,000 ভোট পেয়েছিল। অর্থাৎ ওদের মধ্যে লড়াই বিজেপি আইএসএফের মধ্যে কে সেকেন্ড হবে এই নিয়ে, অর্থাৎ ওসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তৃণমূলের লড়াই কাদের সাথে? তৃণমূলের লড়াই কারোর সঙ্গে না। তৃণমূলের লড়াই হচ্ছে আমাদের মাটির মানুষের সরকার, আমাদের নেত্রী যে উন্নয়ন করছে এবং আমরা মানুষের সঙ্গে সেই উন্নয়নের যে শরিক হতে পারছি, এর জন্য জয়ের ব্যাপারে আমরা আশাবাদী, 100% আশাবাদী। এবং আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, হাজী শেখ নুরুল ইসলাম আমাদের অভিভাবক ছিলেন, তার বেদনা, মানে তিনি মারা যাওয়াতে আমরা সত্যি মর্মাহত। এবং আমরা দেখছি যে 2024 যে লোকসভা নির্বাচনে যত লিড ছিল তার থেকেও বেশি ভোটে আমরা এখান থেকে জয়লাভ করাবো। বলুন, আরেকবার বলুন। বসিরহাটের সাংসদ ক্ষতি হওয়ায়, এ ক্ষতি আমরা পূরণ করতে পারবো না। এ ক্ষতি হাজী শেখ নুরুল ইসলাম, আমি কিভাবে দেখি হাজী শেখ নুরুল ইসলামকে এলাকার মানুষ জানে। উনি আমাদেরকে যেভাবে আগলে রেখে দিতেন, সে কথা আপনাদের আমি ভাষায় বলতে পারবো না। উনি একদিকে সাংসদ ছিলেন, একদিকে বিধায়ক ছিলেন। আমার জানা নেই সারা ভারতবর্ষে
যে একজন মানুষের নামে লোকসভা এবং বিধানসভা দুটো নির্বাচন হবে। আমার জানা নেই পৃথিবীতে কোনো জায়গায় এরকম হয়েছিল কিনা। আপনারা একসঙ্গে কাজ করেছেন এরকম কিছু স্মৃতি? দেখুন, হাজী শেখ নুরুল ইসলামের সঙ্গে এবার লোকসভা নির্বাচনে তিনি মূল দায়িত্বের মধ্যে আমাকে দায়িত্ব রেখেছিলেন। তার সঙ্গে আমি হিমালগঞ্জ থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে বসিরহাটের বিভিন্ন প্রান্তে তার সঙ্গে গিয়েছি। তার প্রতি মানুষের ভালোবাসা, এসটি সম্প্রদায়ের মানুষ বলছে বাবা তুই এসেছিস, এরকম কথা তাদের। এর থেকে আর বড় উদাহরণ আর কিছু হতে পারে না। আমরা দেখলাম মঞ্চে হিন্দু মুসলিম উভয়ে মিলে দেখেন, ধর্ম যার যার, উৎসব সকলের, এটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বুঝিয়েছে। এবং তাই জন্যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা যেমন পুজোতে সকলে আমরা একত্রিত হই, ঈদেতেও আমরা হই। আবার 25শে ডিসেম্বর আমার নেতা নারায়ণ গোস্বামী তো বললেন, তখন আমরা সকলে আবার কেকও খাই। এর জন্য আমরা খ্রিস্টানও হয়ে যাই না, এর জন্য আমরা মুসলিমও হয়ে যায় না, এর জন্য আমরা হিন্দুও হয়ে যায় না। আপনার নাম? সুব্রত বসু, ব্লক সভাপতি, দেওয়াঙ্গা ব্লক।